শরীরধারী অগ্নিকে সাহা নামনী কন্যা সমর্পণ করেন। সাহা দেবী অগ্নি থেকে উদার কীর্তি, পাবক ও পবমান ও সূচি নামক 3 পুত্র প্রাপ্ত হয়। বুঝলেন, এই অগ্নি এবং সাহাকে কেন্দ্র করে ওনার 3টি পুত্র, এরা খুব উদার। নাম কি? পাবক, পবমান আর হচ্ছে সূচি। এই 3 পুত্র প্রাপ্ত হন। পিতৃভস্য সদা যজ্ঞে মেনাং বৈধারণী তথা তে উভে ব্রহ্মবাদিনো মেনাগাত্তু হিমাচলম ততো ব্রহ্মাত্ম সন্ততং পূর্বং স্বয়ংভুবং প্রভুঃ আত্মা মেব কৃতবান প্রজাপাল্যে মনুহর। দক্ষ কন্যা সধা, দক্ষ কন্যা হচ্ছে সধা, পিতৃগণ কর্তৃক পরিণীতা হয়ে, পিতৃগণকে পিতৃগণ চেয়েছিল, এই যে বলছে দক্ষ কন্যা সধা পিতৃগণ কর্তৃক পরিণীতা হয়ে মেনা ও বৈধারণী নামে 2টি কন্যা প্রসব করে। বুঝলেন, মেনা আর বৈধারণী নামে 2টি কন্যা প্রসব করেন। ওই উভয় কন্যাই ব্রহ্মবাদিনী ছিলেন। তাদের মধ্যে মেনা হিমাচল সঙ্গতা হন। পরে প্রভু ব্রহ্মা আত্মশরীর থেকে স্বয়ংভুব মনুকে প্রজা পালন কার্যে নিযুক্ত করেন। আচ্ছা, প্রভু ব্রহ্মা আত্মশরীর থেকে এই স্বয়ংভুব মনুকে প্রজা পালন কার্যে নিযুক্ত করেন। এই জন্য বলছে শতরূপাঞ্চ ত্বং নারীং তপনিহত কলমষা স্বয়ংভুব মনুর্দেবঃ পত্নীতে জগৃহে ততঃ তস্মাচ্চ পুরুষা দেবী শতরূপা ব্যজায়ত প্রিয়ব্রত উত্থান পাদো প্রসূতাকুতি সংযুক্তে। ভগবান স্বয়ংভুব মনু তপ প্রভাবে শতরূপা নামনী এক নারীকে গ্রহণ করেন। বুঝলেন, ভগবান স্বয়ংভুব মনু তপ প্রভাবে মানে তপস্যা করে শতরূপা নামনী এক নারীকে গ্রহণ করেন। অনন্তর স্বয়ংভুব মনুর ঔরসে ও শতরূপার গর্ভে প্রিয়ব্রত উত্থান পাদ নামে 2 পুত্র প্রসূতি আকতি ও দেবদূতি নামক কন্যাত্রা জন্মগ্রহণ করেন। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে আমরা জানতে পারলাম যে স্বয়ংভুব মনুর পত্নীর নাম হচ্ছে শতরূপা, তাহার গর্ভে প্রিয়ব্রত উত্থান পাদ নামে 2 পুত্র এবং কন্যা হচ্ছে প্রসূতি আকুতি ও দেবদূতি নামক কন্যাত্রা জন্মগ্রহণ করেন। সেই কন্যাত্রয়ের মধ্যে ব্রহ্মা পুত্র রুচির সাথে আকুতির বিবাহ হয়। ব্রহ্মার পুত্র নাম রুচির সাথে আকুতির বিবাহ হয়। দেবহূতিং মনুস্তাসু আকুতিং রুচয়ে দদো প্রসূতিং চৈব দক্ষায় দেবহূতিং চ কর্দমে। রুচের যজ্ঞ দক্ষিণা দক্ষিণায়াঞ্চ যজ্ঞতঃ অভবং দ্বাদশা সুতা যমো নামো মহাবলাহ। এছাড়া দক্ষের সঙ্গে প্রসূতির ও কর্দমের সঙ্গে দেবহূতির বিবাহ হয়। বুঝলেন, এছাড়া দক্ষের সঙ্গে প্রসূতির বিবাহ এবং কর্দমের সঙ্গে দেবহূতির বিবাহ হয়, কর্দম ঋষির সঙ্গে।
রুচি সঙ্গে আকুতির পানি গ্রহণ, রুচি আকুতির বিবাহ পানি গ্রহণ করলে তাদের যজ্ঞ নামে এক পুত্র, দক্ষিণা নামে এক কন্যার জন্ম হয়। রুচি ও আকুতির দ্বারা যজ্ঞ নামে এক পুত্র ও দক্ষিণা নামে এক কন্যার জন্ম হয়। যজ্ঞ দক্ষিণাকে বিবাহ করে, যজ্ঞ দক্ষিণাকে বিবাহ করেন। আর যজ্ঞের ঔরসে দক্ষিণার গর্ভে দ্বাদশ পুত্র জন্মগ্রহণ করে। ওই দ্বাদশ পুত্র মহাবল পরাক্রান্ত যম নামে বিখ্যাত। দ্বাদশ পুত্র যম নামে পরিচিত। কি নামে? যম নামে পরিচিত দ্বাদশ পুত্র। চতুর্বিংশতি কন্যাশ্চ সৃষ্টবাং দক্ষ উত্তম, শ্রদ্ধা লক্ষ্মী ধৃতি তুষ্টি পুষ্টির মেধা ক্রিয়া তথা বুদ্ধির লজ্জা বপুঃ শান্তি ঋদ্ধি কীর্তি ত্রয়োদশী পর্তর্থং প্রতি জগাগ্রহ ধর্ম দাক্ষায়ন প্রভু। দক্ষের ঔরসে প্রসূতির গর্ভে 24টি কন্যার জন্ম হয়। বুঝলেন? দক্ষের ঔরসে প্রসূতির গর্ভে 24টা কন্যার জন্ম হয়। তাদের মধ্যে 13টি কন্যা, তাদের মধ্যে 24টির মধ্যে 13টি কন্যা যথা শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, পুষ্টি, মেধা, ক্রিয়া, বুদ্ধি, লজ্জা, বপু, শান্তি, ঋদ্ধি ও কীর্তি। দক্ষ পুত্র ধর্ম বিবাহ করেন। বুঝলেন? ধর্ম বিবাহ করেন। খ্যাতি সত্যত সম্ভূতি স্মৃতি প্রীতি ক্ষমা তথা সন্নতিশ্চান সুয়ানচ ঊর্জা সাহা সদা তথা ভিগুর্ভব বরিচিশ্চ তথা চৈবঙ্গিরা মুনি পুলস্তঃ পুলহশ্চৈব কতুর্চর্ষি বরৌস্তথা। অবশিষ্ট 11টি কন্যা যথা খ্যাতি, তাহলে 13টা বলা হয়েছে, অবশিষ্ট হচ্ছে 11টি যথা নাম হচ্ছে খ্যাতি, সতী, সম্ভূতি, স্মৃতি, প্রীতি, ক্ষমা, সন্নতি, অনসুয়া, ঊর্জা, সাহা ও সুধাকে বিবাহ করেন ভৃগু। এদিকে বিবাহ করেন, সুধাকে বিবাহ করেন ভৃগু। মহেশ্বর, মরিচি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, অত্রি, বশিষ্ঠ, অগ্নি ও পিতৃগণ। অত্রি বশিষ্ঠ বহ্নিশ্চ পিতরস্য যথাক্রমম তাখাদ্যা জগৃহ কন্যা মুনহয় মুনি সত্তমঃ শ্রদ্ধা কামং চলা দর্পং নিয়মং ধৃতিবাত্মজম সন্তোষঞ্চ তথা তুষ্টি লোভম পুষ্টি রসূয়তঃ। এরা যথাক্রমে ভৃগু খ্যাতি মানে ভৃগু ঋষি খ্যাতিকে বিবাহ করেন, মহাদেব সতীকে বিবাহ করেন, মরিচি সম্ভূতিকে বিবাহ করেন, অঙ্গিরা স্মৃতিকে বিবাহ করেন, পুলস্ত প্রীতিকে বিবাহ করেন, পুলস্ত ক্ষমাকে বিবাহ করেন, ক্রতু ঋষি সন্নতিকে বিবাহ করেন, অত্রি ঋষি অনসূয়াকে বিবাহ করেন, বশিষ্ঠ ঋষি ঊর্জাকে বিবাহ করেন, অগ্নি সাহাকে বিবাহ করেন, পিতৃগণ সদাকে বিবাহ করেন। আমাদের পিতৃগণ আছে, তারা সদাকে বিবাহ করা। ওই জন্য পিণ্ডাদি দিতে হলে সদা শব্দ প্রয়োগ করতে হয়। হৃদয় গৌর বিমানন্দে হরি হরি, এই জন্য সদা শব্দ, বুঝতে পেরেছেন? তা হ্যাঁ, মেধা সুতং ক্রিয়া দণ্ডম
नयं विनयमेव च बोधं बुद्धिस्तथा लज्जा विनयं वपुरात्मजं व्यवसायं प्रयोज्ञे वै क्षेमं शान्तिरसूयत सुख मृद्धिर्जशो कीर्तिर्वित्तेते धर्म न সুয়াবহ। এছাড়া মেধা ক্রতু নামে, ক্রিয়া দণ্ড, লয় ও বিনয় নামে পুত্রতয়, বুদ্ধি বোধ নামে পুত্র, লজ্জা বিনয় নামে পুত্র, বপু ব্যবসায় নামে পুত্র, শান্তি ক্ষেম নামে পুত্র, ঋদ্ধি সুখ নামে পুত্র প্রসব করেন। বুঝলেন হরে কৃষ্ণ? ওদের যে কন্যাগুলো কি কি নামে মানে সন্তান প্রসব করে বলছে। শ্রুত, আচ্ছা মেধা আছে শ্রুত নামে, ক্রিয়া আছে দণ্ড নামে পুত্র, লয় ও বিলয় নামে পুত্রত্রয়, বুদ্ধি বোধ নামে পুত্র, লজ্জা বিনয় নামে পুত্র, বপু ব্যবসায় নামে পুত্র, শান্তি ক্ষেম নামে পুত্র, ঋদ্ধি সুখ নামে পুত্র প্রসব করেন। কামস্য চ রতির্ভার্যা তৎপুত্র হর্যয়ুচ্যতে এজ কদাচিৎ যজ্ঞেন হয়মেধেন দক্ষকঃ তস্য জামাতরঃ সর্বে যজ্ঞং যজ্ঞি মুনি মন্ত্রিতঃ ভার্যাভিঃ সহিতাঃ সর্বে রুদ্রম দেবীং সতীং বিনা। ধর্মতনয়া, আচ্ছা ধর্মতনয় কামের পত্নী রতি, ধর্মের পুত্র হচ্ছে কামদেব, কামদেবের পত্নী হচ্ছে রতি। তাদের হর্ষ নামে এক পুত্র হয়, তাদের এক পুত্র নাম হচ্ছে হর্ষ। অনন্তর প্রজাপতি দক্ষ অশ্বমেধ যজ্ঞ করে, হ্যাঁ অনন্তর প্রজাপতি তিনি দক্ষ অশ্বমেধ যজ্ঞ করে শিব সতী ভিন্ন অন্যান্য জামাতাদের নিমন্ত্রণ করে তারা সস্ত্রীক এসেছিলেন। যেহেতু শিবজি এনাকে সতীকে বিবাহ করেছিল, এই জন্য উনি যখন যজ্ঞ আদি অনুষ্ঠান করেন এই জন্য উনাকে ডাকেনি, নিমন্ত্রণ করেনি। আর সব জামাইকে নিমন্ত্রণ করেছে, ওদিকে নিমন্ত্রণ করেনি। এই জন্য বলছেন দক্ষ অশ্বমেধ যজ্ঞ করে শিব সতী ভিন্ন অন্যান্য জামাতাদের নিমন্ত্রণ করেন, তারা সস্ত্রীক ও যজ্ঞে এসেছিলেন। অনাহুতা সতী প্রাপ্তা দক্ষে নৈবাবমানিতা তত্ত্বা দেহং পুনর্জাতা মেনায়াস্তু হিমালয়াৎ শম্ভুর ভার্যা ভবদ গৌরী তস্যামি যজ্ঞে বিনায়কঃ কুমারশ্চৈব ভৃঙ্গীশঃ ক্রুদ্ধ রুদ্রঃ প্রতাপবান বিধ্বংসস্য যজ্ঞং দক্ষন্তু তং শশাপ পিনাকধৃক ধ্রুব সন্ধ্যায় সম্ভূত মনুষ্যং ভবিষ্যতি। সতী বিনা নিমন্ত্রণে উপস্থিত হন, যে দক্ষ যজ্ঞ করেছিল তারা সবাই ভগ্নীকে নিমন্ত্রণ ওদিকে নিমন্ত্রণ করেনি, কিন্তু তথাপি এসেছিল বিনা নিমন্ত্রণ। এই যে বলছে সতী বিনা নিমন্ত্রণে উপস্থিত হন, দক্ষ তাকে খুব তিরস্কার করেন, নিমন্ত্রণ করেন এসেছে। তাতে সতী প্রান্তেক পূর্বক হিমালয় পত্নী মেনকার গর্ভে পুনর্জন্ম লাভ করেন। ওই যজ্ঞে এসে প্রাণ বিসর্জন দেয়, দক্ষ যজ্ঞকে লণ্ডভণ্ড করে দেয়, দক্ষের ছাগমুণ্ড লাগিয়ে দেয়, অনেক কিছু হয়েছে, ভূত প্রেত পিশাচ ইত্যাদি অনেক কিছু উৎপাদ আদি হয়েছে না। তার যখন ওই সতী যখন দেহ ত্যাগ করলো তখন উনি পরের জন্মে কি হলেন, মেনকার গর্ভে, হিমালয়ের স্ত্রী নাম হচ্ছে মেনকা, তার গর্ভে পুনর্জন্ম গ্রহণ করেন। সেখানে গৌরী নামে শিবের পত্নী হন। কি নামে? গৌরী। গৌরী নামে শিবের পত্নী হন। তার গর্ভে গণেশ, ওই গৌরীর গর্ভে গণেশ, কার্তিক ও ভৃঙ্গীশ নামে 3 পুত্র জন্মে। বুঝলেন হরে কৃষ্ণ?
গৌরীর গর্ভে আচ্ছা, এই যে বলছে শিবের পত্নী হন, তার গর্ভে গণেশ, কার্তিক, ভৃঙ্গিস নামে 3 পুত্র জন্মে। সতীর দেখতে কালে শিব কুপিত হয়ে দক্ষকে অভিশাপ দেন, তুমি ধ্রুবের বংশে মনুষ্য রূপে জন্ম লাভ করবে। বুঝলেন, সতীর দেখতে কালে শিব কুপিত হয়ে দক্ষকে অভিশাপ দেন, তুমি ধ্রুবের বংশে মনুষ্য রূপে জন্মগ্রহণ করবে। ইতি শ্রী গরুর পুরাণে পূর্বখণ্ডে ব্রহ্মার মানস পুত্রাদি বর্ণন নামক 5ম অধ্যায় সমাপ্ত। এবার আমরা 6ষ্ঠ অধ্যায়ে আরম্ভ হবে, ধ্রুব ও পচিতাগণের বংশকথন। বাহ, খুব সুন্দর হয়েছে। আজকের উৎপাত করছে কেন? হ্যাঁ, ভালো নয়, বৃষ্টি হবে। যাই হোক, তাহলে আমরা জানতে পারলাম যে এই সব ঋষি মহর্ষিগণ তাদের পত্নী, তাদের পুত্র, তাদের কন্যা কাকে কাকে বিবাহ দিল ইত্যাদি বিষয়ে আমরা শ্রবণ করলাম। এবার ধীরে ধীরে আর অনেক কিছু জিনিস আমরা জানতে পারবেন, রহস্যগুলো এইসব গ্রন্থ থেকে। তথাপি পড়তে পড়তে একটু করে দেয়, কি করা যাবে। লাইট এখানে দেখছি, আর এখন কারেন্ট আছে, চার্জার ও আর এখন চলছে না। চার্জার ওইখান আচ্ছা, একটু শুনি, দেখুন। উত্থান পাদাত অভবত সরুচ্চা উত্তমম সুতঃ সুনীতাস্তু ধ্রুবম পুত্রঃ সলেবে স্থানম উত্তমম। হরি বললেন, প্রাচীনকালে উত্থানপাদ নামে এক রাজা ছিলেন। হরি শোনাচ্ছেন, শিবজিকে বলছেন যে হরি বললেন, প্রাচীনকালে উত্থানপাদ নামে এক রাজা ছিলেন। ওই উত্থানপাদের 2 স্ত্রীর মধ্যে সুরুচি নামী স্ত্রী গর্ভে উত্তম এবং সুনীতির গর্ভে ধ্রুব নামে এক পুত্র জন্মগ্রহণ করেন। তাহলে আমরা কি পেলাম? যে উত্থানপাদ রাজা ছিলেন। হ্যাঁ, ওই উত্থানপাদের 2টি স্ত্রী ছিল। উত্থানপাদের 2টি স্ত্রী, প্রথম স্ত্রীর নাম হচ্ছে সুরুচি, আর একটা নাম হচ্ছে, আচ্ছা, সুরুচি নামনি স্ত্রীর গর্ভে উত্তম, আর একটা স্ত্রীর নাম হচ্ছে সুনীতি, তার গর্ভের পুত্র হচ্ছে ধ্রুব। হ্যাঁ, ধ্রুব। উত্থানপাদের 2 স্ত্রীর মধ্যে সুরুচি নামনি স্ত্রীর গর্ভে হচ্ছে প্রথম স্ত্রী, সুরুচির গুলির নামে গর্ভে উত্তম নামে জন্মগ্রহণ করেন এবং সুনীতির গর্ভে ধ্রুব নামে পুত্র জন্মগ্রহণ করেন। ধ্রুবং প্রসাদাৎ আরাধ্য দেব দেবং জনার্দনম ধ্রুবস্য তনয়ন সৃষ্টির মহাবল পরাক্রম। ধ্রুব জনার্দনে আরাধনা করে শ্রেষ্ঠ স্থান লাভ করেন। ধ্রুব তপস্যা করে ভগবান সাক্ষাৎ দর্শন পান, তাই ভগবানের কৃপাতে তিনি মহাবলশালী, তিনি রাজা হন, শ্রেষ্ঠ স্থান লাভ করেন এবং ধ্রুবের মহাবলশালী সৃষ্টি নামে এক পুত্রের জন্ম হয়। তার ধ্রুবের পুত্রের নাম হচ্ছে সৃষ্টি। তস্য প্রাচীন ব্রহীর্ণস্তু
पुत्रस्तस्यापायदारधि दिव संजयस्तस्य सुत तस्य पुत्र रिपुस्मृतः। शिष्टेर पुत्रेर नाम प्राचीर ब्रही। এই যে পাঁচের বহি বলেন, তার ধ্রুবের পুত্রের নাতি, মানে নাতি হচ্ছে। হ্যাঁ, শিষ্টের পুত্রের নাম প্রাচীর বহি। প্রাচীর বহির পুত্র হচ্ছে উদারধি, তার পুত্র হচ্ছে দিবঞ্জয়, আর দিবঞ্জয়ের পুত্র হচ্ছে রিপু। তাহলে কি হলো? শিষ্টের পুত্রের নাম হচ্ছে প্রাচীর বহি, প্রাচীর বহির পুত্র নাম হচ্ছে উদারধি, তার পুত্র হচ্ছে দিবঞ্জয়, দিবঞ্জয়ের পুত্র হচ্ছে রিপু। রিপু পুত্রস্ততঃ শ্রীমাংস চাক্ষুষ কীর্তিতো মনুঃ রুরুস্তস্য সুত শ্রীমানঙ্গস তস্য তথাত্মজঃ। রিপুর পুত্র হচ্ছে চাক্ষুষ। এই যে মনন্তরের নাম শুনেছি, চাক্ষুষ 14টা মনন্তর রয়েছে, তার মানে চাক্ষুষ মনন্তর একটা রয়েছে। হ্যাঁ, এই দেখো, রিপুর পুত্র হচ্ছে চাক্ষুষ, চাক্ষুষের পুত্র হচ্ছে রুরু, রুরুর পুত্রের নাম ছিল অঙ্গ, অঙ্গস্য বেনঃ পুত্রস্তু নাস্তিকো ধর্ম বিবর্জিতা অধর্মকারী বেনস্য মুনিভিশ্চ উষৈর্হতঃ। এই কলি, এটা খুব সুন্দর প্রসঙ্গ আসছে। এই কলিতে কারা রাজা হবে? এই সব বংশধরগুলো রাজা হবে, উৎপাতগুলো রাজা হবে। ভাগবতে লেখা, এই যে সেইটা দেখুন। ওরং মমস্তহ পুত্রার্থং তত অস্য অনয় ভবৎ হর্ষহতি মাত্র কৃষ্ণাঙ্গ নিষিদেতি তত ব্রুবন নিষাদস্তেন বৈ জাত বিন্দশৈল নিবাসকঃ। হরে হরে কৃষ্ণ। যখন লাইট ছিল না তত ভালো ছিলাম, মাঝে মাঝে রুচি বদলে দিচ্ছে না, এই সমস্যাটা তো এইখানে। অঙ্গের বেন নামক পুত্র জন্মে, অঙ্গের পুত্রের নাম হচ্ছে কি? বেন। বেন বেন নাস্তিক ও ধর্ম বর্জিত অনধিকারী ছিলেন। বেন রাজা, তিনি নাস্তিক ছিলেন, আর ধর্ম বর্জিত ছিলেন, আর অধর্মকারী ছিলেন। কলিকারে তাই দেখছেন না কি? হরে কৃষ্ণ। বেন বংশ সব উৎপটাং। হ্যাঁ, মুনিগণ। আচ্ছা, এই যে বেন, ইনি হচ্ছেন এরকম নাস্তিক অধর্মাধিকারী ছিলেন, তাই মুনিগণ কুশ দ্বারা তাকে নিহত করেন। মুনিগণ বলে এরকম রাজার দরকার নেই, তারা কুশ দিয়ে কুশকে মন্ত্রপুত করে বেন রাজাকে মেরে দেয়, বুঝলেন? পরে তাপসগণ তার পুত্র উৎপাদনের জন্য উরুদেশ মন্থন করেন। তাপসগণ, তপস্বীগণ তার কি করলো? উরুদেশকে মন্থন করলেন, ধরে মন্থন করে তার থেকে কর্বাকৃতি কৃষ্ণাঙ্গ এক তনয় উৎপন্ন হয়। মুনিগণ তাকে নিষাদ বলে, যে নিষাদ রাজ বলে। কোথা থেকে? এই বেনকে মন্থন করে, বেনের উরুকে মন্থন করে এই নিষাদ রাজের জন্ম হয়। বুঝা গেল? হরে কৃষ্ণ। নিষাদ বনে জঙ্গলে থাকে, নিষাদ। এই জন্য বলছি মুনিগণ তাকে নিষিদ অর্থাৎ বস এই কথা বলিলে সেজন্য সে নিষাদ নামে খ্যাত হন। নিষিদ অর্থাৎ বস বলে এ কথা বলিলে সেজন্য সে নিষাদ নামে খ্যাত হয়। তত অস্য দক্ষিণং পানিং মমুন্থো সহসা দ্বিজাহা তস্মাৎ তস্য সুতুঃ জাত বিষ্ণুর মানস রূপ ধৃক পৃথুরিত্যেব
नामा स बेनः पुत्रादि दबं जथो दुहा पृथ्वीं राजा प्रजानां জীবনায় হি। নিষাদ বিন্ধ্যাচলে বাস করতে লাগলো। সেই নিষাদরা কোথায় বাস করলো? বিন্ধ্যাচল পাহাড়ে বাস করতে লাগলো। অনন্ত ঋষিগণ পুনরায় বেনের দক্ষিণ হস্ত মন্থন করলেন। ওইটা তো মন্থন করে তো ওইটাই হলো, নিষাদ হলো। আবার সে বেনের দক্ষিণ হস্ত মন্থন করলেন, দক্ষিণ হাত মন্থন করলেন। তাতে বিষ্ণুর মানসরূপী এক পুত্র জন্মগ্রহণ করলো। বিষ্ণু মানসরূপী এক পুত্র জন্মগ্রহণ হলো। সেই বেন তনয় হলো পৃথু নামে খ্যাত। পৃথু পৃথু দক্ষিণ অঙ্গ মন্থন করতে বিষ্ণু অংশরূপী জন্মগ্রহণ করলেন পুত্র। সে পুত্রের নাম হলো পৃথু। তাহলে আমরা কি পেলাম? নিষাদ এটা বংশ কি করে হলো না, বেনের তাকে মন্থন করে, উরু মন্থন করে নিষাদের জন্ম হলো। দক্ষিণ হস্ত মন্থন করে ভগবানের অবতার অংশ সদৃশ পৃথুর জন্ম হলো। তার বোঝা গেল? সেই বেনতনয় পৃথু নামে বিখ্যাত হলেন। তাহলে মাতৃগর্ভে জন্ম নয়, মন্থনের দ্বারাই জন্ম হয়েছে। তারা আমরা জানি মাতৃগর্ভে জন্ম হয় না, এখানে দেখা গেল মন্থন করে জন্ম হলো। বুঝলেন? আর কোথায় পাবো মন্থন করে হয়েছে? এই যে সমুদ্র মন্থনে, সমুদ্র মন্থনের সময় ঐরাবত হাতি, অশ্ব, লক্ষ্মী, ধনন্তরী এসেছিল না, উঠছিল মন্থন করে। তাহলে কি জন্ম হয়েছে কি? তাহলে এই মন্থন করে উঠেছিল বলে এই জন্য সমুদ্র কন্যা লক্ষ্মীও বলা হয়। সমুদ্র কন্যা লক্ষ্মীও বলা হয়। বুঝলেন? আবার স্তম্ভ থেকে জন্ম হয়েছিল বলে স্তম্ভ পুত্র বলা হয়। কাকে জানেন? নৃসিংহদেবকে। কি পুত্র? স্তম্ভ পুত্র, থাম্ব থেকে প্রকট হয়েছিল। বুঝা গেল? হরে কৃষ্ণ। এইসব নামগুলো রয়েছে। বেন পুত্রের জন্ম হেতু পুত নাম নরক থেকে তান করে স্বর্গে গমন করলেন। বুঝলেন? বেন পুত্রের জন্ম হেতু পুত নামক নরক থেকে ত্রাণ লাভ করে স্বর্গে গমন করেন। প্রজাবর্গের জীবন রক্ষার নিমিত্ত পৃথুরাজ পৃথিবীকে দহন করেছিলেন। জীবন রক্ষার পৃথিবীকে দহন করেছিলেন, সমতল ভূমি করেছিলেন। এই বেনরা, এই যে আমরা যেটুকু সমতল পাচ্ছি এগুলো পৃথুর কৃপা। আগে পাহাড় পর্বত কাকর ফাকর ভর্তি ছিল। বুঝলেন? ইনগুলো সমান করেছে, ভেঙে টুঙ্গে এটি করে ভালো করে সমান করেছে। তারপরে বহু কিছু জিনিস সম্পদ উনার মাধ্যমে এসেছে। পৃথিবী অনেক কিছু জিনিস লুকিয়ে রেখেছিল। পৃথু মহারাজের ভয়ে পুনরায় আরো শস্যে বিভিন্ন এতে পরিপূর্ণ করে দিয়েছে। অন্তর্ধান পৃথু পুত্র হবির্ধান স্তদাত্মজ প্রাচীন বহিস্তৎপুত্র পৃথিব্যামেক রাডবভৌ উপজেমে সমুদ্রস্য লবণস্যি স বৈসুতান তস্মাৎসু সাব সামুদ্রী দশ প্রাচীন বহর্ষিসহ। পৃথু মহারাজের পুত্রের নাম অন্তর্ধান। বুঝলেন? পৃথুরাজের পুত্র না, পৃথু মহারাজের পুত্রের নাম হচ্ছে অন্তর্ধান। অন্তর্ধানের পুত্র হচ্ছে হবির্ধান। হবির্ধানের পুত্র নাম হচ্ছে প্রাচীন ব্রহী। এই রাজা পৃথিবীর একচ্ছত্রাধিপতি ছিলেন। এই প্রাচীন ব্রহী এই পৃথিবীর একচ্ছত্র অধিপতি ছিলেন। প্রাচীন ব্রহীর লবণ সমুদ্র নন্দিনী
প্রাচীন বহির লবণ সমুদ্র নন্দিনী সামুদ্রিকে বিবাহ করেন। বুঝলেন, প্রাচীন বহির লবণ সমুদ্র নন্দিনীকে, কন্যাকে মানে সামুদ্রিকে বিবাহ করেন। তাদের 10টি পুত্র জন্মগ্রহণ করে। সর্বে প্রচেতসো নাম ধেনু বেদস্য পারগাহ পৃথক গর্দচরণানস্তে তপন্তু মহন্তপঃ 10 বৎসহস্রাণি সমুদ্র সলিলে আশয়া প্রজাপতিত্বং সম্প্রাপ্য ভারজাতে সাঞ্চ মারিষাহ। প্রাচীর বহির পুত্রগণ সকলেই প্রচেতন নাম ধারণ করেন। এই জন্য প্রাচীর বহির পুত্রগণকে বলে প্রচেতস। বুঝলেন, প্রাচীর বহির অনেকগুলো পুত্র, তো এদিকে একসঙ্গে নাম বলা হয় প্রচেতস, মানে প্রচেতা। যেমন আমরা সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, 4 জনকে আমরা কি বলি? চতুষ্সন। কি বলে? হরে কৃষ্ণ। এক নামে কি বলা হয়? সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, 4 জন। এদিকে একসঙ্গে কি বলা হয়? চতুষ্সন। বুঝা গেল? চতুষ্সন কে? সনক, সনানন্দন, সনন্দন, সনত কুমার, 4 জন। ঠিক সেরকম প্রাচীর বহির পুত্রগণকে প্রচেতস নাম ধারণ করে। ধনুর্বিদ্যা পারঙ্গম, ওরা ধনুর্বিদ্যা খুব পারঙ্গত ছিল। তারা এক ধর্মাবলম্বী হয়ে তপস্যারত হলেন। ইনারা ধর্ম জীবনযাপন করবার জন্য তপস্যা করতে লাগলেন। প্রত্যেকগণ 10 সহস্র বর্ষ সাগর সলিলে শয়ান থেকে, ক বছর? 10 সহস্র বছর। কোথায় তপস্যা করেছে? জলে শয়ন করে শুয়ে শুয়ে ভগবত চিন্তা করছে, জলের তলা। কি বুঝলেন? সমুদ্রের তলায়। দেখুন, প্রচেতসগণ 10 সহস্র বর্ষ সাগর সলিলে, সলিলে মানে জল, শয়ান থেকে তপস্যা পূর্বক প্রজাপতিত্ব লাভ করে। ওরা প্রজাপতিত্ব লাভ করে। ওরা হয় প্রজাপতি, তপস্যা করে প্রজাপতিত্ব লাভ করে। এবং মারিসা নামনি কন্যার পানি গ্রহণ করেন, আর মারিসা নামে কন্যাকে নিয়ে বিবাহ করেন। আচ্ছা, অভবৎ ভবসাপেন তৎসাং দক্ষ অভবত্ততঃ অসিজন মনসা দক্ষ প্রজা পূর্বং চতুর্বিধা। নাবর্ধন্তু চ তাস্তস্য তপধ্যাতা হরেন্তু মৈথুনেন তত সৃষ্টিন কর্তুমৈচ্ছত প্রজাপতি। এখান থেকে মৈথুন ধর্ম এলো। এতে আসেনি, এবার আসছে। শিবের অভিশাপে দক্ষ মারিসার গর্ভে জন্ম। যে শিব অভিশাপ দিয়েছিল যে তুমি বংশে জন্মগ্রহণ করবে, তাই শিবের অভিশাপে দক্ষ মারিসার গর্ভে জন্মগ্রহণ করে প্রথমে চতুর্বিশ মানস প্রজা সৃষ্টি করেন। চতুর্বিশ মানস প্রজা সৃষ্টি করেন। তারপর যখন দেখলেন যে হর সাপে, হর মানে শিব ঠাকুরের এক নাম হচ্ছে হর, হর সাপে তার মানস প্রজার বৃদ্ধি হচ্ছে না। কেন? অভিশাপ পেয়ে গেছে, তো মানস প্রজার আর বৃদ্ধি হচ্ছে না। তখন তিনি স্ত্রী পুত্র সহযোগে প্রজা সৃষ্টি করতে ইচ্ছা প্রকাশ করলেন। আগে মানুষের কাছে অভিশাপ দিয়ে দিয়েছে, তো সেই জন্য আর বৃদ্ধি হচ্ছে না। তখন এবার এই যে এই জগতে এখন যে বর্তমান স্ত্রী পুরুষ সহযোগী যে প্রজা সৃষ্টি, তখন চালু হল। অসিক্লিমা ভার্যা বীরনস্য প্রজাপতে তস্য পুত্র সন্তু বৈরণ্যাং সমপদ্যতঃ।
नारदुक्ता भवश्चानन्तं गता ज्ञातुरञ्च नागतः दक्ष पुत्र सहर्षञ्च तेषु नष्टेषु सृष्टवान। परे तिनी बीरन नामक प्रजापति अशिक्ली नामी कन्या के विवाह करें। परे तिनी की करें ना बीरन नामक प्रजापति अश्निक नामी कन्या के विवाह करें। ওই অশ্লিনির গর্ভে দক্ষের সহস্র পুত্র জন উৎপন্ন হয়। কত পুত্র? সহস্র পুত্র উৎপন্ন হয়। নারদের ব্যাখ্যানুসারে তারা সারা পৃথিবীময় জ্ঞান অন্বেষণে গমন করেছিলেন। এই নারদ বলছেন এই যে পুত্রগণ যে জন্মগ্রহণ করেছিল সহস্র, নারদ ঠাকুর বলছেন তারা সারা পৃথিবীময় জ্ঞান অন্বেষণে জ্ঞান লাভ করার জন্য অন্বেষণ মানে খোঁজাখুঁজি করেছে, জ্ঞান অন্বেষণে গমন করলেন, কিন্তু আর ফিরলেন না। জ্ঞান লাভতে গিয়ে জ্ঞান অন্বেষণ করতে গিয়ে আর ফিরে আসেনি। এরূপে সহস্র পুত্র নষ্ট হলে দক্ষ পুনরায় সহস্র পুত্র সৃষ্টি করলেন। ও পুত্র আর কথা শুনছে না, আর হয়নি, আসেনি, জ্ঞান লাভ করতে গিয়ে আর আসেনি, তখন সৃষ্টি নষ্ট হয়ে যাবে। তিনি পুনরায় আবার নষ্ট হলে পুনরায় সহস্র পুত্র সৃষ্টি করেন। সবলাসাংস্তে পিগতা ভাতৃনাং পদবিংহর দক্ষ ক্রুদ্ধ শশাপাথ নারদং জন্ম চাপস্যসি। নারদ হি অভবৎ পুত্র কশ্যপস্য মুনে পুনঃ যজ্ঞে ধস্তেথ দক্ষোপি শশা প্রগ্রং মহেশ্বরম। সে পুত্রগণের নাম সবলাস্য, যে হাজার যে পুত্র তাদের নাম বলছে, সে পুত্রগণের নাম সবলাস্য। তারাও ভাতৃবর্গের পদবী অনুসরণ করেছিল। ওরাও আবার সে যে জ্ঞান অর্জন করতে গিয়েছিল ওরা সেই পথকে অনুসরণ করেছে। এই যেমন তারও ভাতৃবর্গের পদবী অনুসরণ করেছিলেন। তাতে দক্ষ কুপিত হয়ে নারদকে অভিশাপ দেয়। নারদের কাছে বলে তুমি এদিকে একটু শিক্ষা টিকা দিবে, যাতে এইসব চালাতে গেলে জগতে যাতে ভালোভাবে থাকতে বা সৃষ্টি কিভাবে করা যায়, ওই দায়িত্ব দেওয়া ছিল নারদের উপর। আর নারদ সব হরিকথা শুনে এই কথা শুনে সব হয়ে গেছে সাধু, আর ফিরে আসেনি। তখন দক্ষ রেগে গেছে, রেগে তখন নারদকে অভিশাপ দিয়েছে। তাতে দক্ষ কুপিত হয়ে নারদকে অভিশাপ দেন, তুমি মনুষ্যলোকে জন্মগ্রহণ করো, তুমি মনুষ্যলোকে জন্মগ্রহণ করো। দক্ষ সাপে অভিভূত হয়ে নারদ কশ্যপ মুনির পুত্ররূপে পুনরায় জন্মগ্রহণ করেন। কশ্যপ মুনির পুত্ররূপে মনুষ্যলোকে জন্মগ্রহণ করেন। স্বীয় যজ্ঞ বিনাশের পর দক্ষ মহাদেবকে শাপ প্রদান করেছিলেন। স্বীয় যজ্ঞ বিনাশের পর দক্ষ আবার মহাদেবকে অভিশাপ প্রদান করেছিলেন। কি? ষষ্ঠাতামুপচারস্য অপস্রক্ষন্তি হি দ্বিজাঃ জন্মান্তরেপি বৈরানি ন বিনশ্যন্তি শঙ্করঃ। অশিক্লানং জনয়ামাস দক্ষ দুহিতরোহ্যতঃ ষষ্ঠী কন্যা রূপযুতা দ্বৈচ ব্যঙ্গীরসে দদৌ। হে মহেশ্বর, হে ব্রাহ্মণগণ, উপচার দ্বারা তোমার অর্চনা করবে, তারা জগতে প্রতিষ্ঠাহীন ও সকলের বৈরভাজন হবে। জন্মান্তরেও তাদের সেই বৈরভার দূরীভূত হবে না। পরে দক্ষ অক্লিশির গর্ভে রূপবতী তপস্যালিনী 6টি কন্যার জন্ম দিয়ে অঙ্গিরাকে 2টি কন্যা সম্প্রদান করেন।
বললেন হে মহেশ্বর, যে ব্রাহ্মণগণ উপচার দ্বারা তোমার অর্চনা করবে তারা জগতের প্রতিষ্ঠাহীন হবে। ভৃগু বলেছিল অনেক কিছু কথা। সকালে বৈর মানে বৈরী ভাব করবে, শত্রুতা রাখবে, জন্মান্তরেও তাদের বৈর ভাব দুর্বৃত হবে না, জন্মগ্রহণ করলেও ভাব যাবে না। পরে দক্ষ অক্লেশীর গর্ভে রূপবতী তপশালিনী 6টি কন্যার জন্ম দিয়ে অঙ্গিরাকে 2টি কন্যা সম্প্রদান করেন। দে প্রাসাদ দে প্রাদাপ স কৃষাসায় 10 ধর্মীয় চাপপথ ত্রয়োদশ কশ্যপায় সপ্তবিংশো তথেন্ধবে প্রদদো বহুপুত্রায় সুপ্রভাম ভাবিনীম তথা মনোরবান ভানুমতি বিশালং বহুদামথ দক্ষ প্রাদান মহাদেব চতস্রো হরিয়ষ্ট নেমিনে। আচ্ছা, এবার বলছে পরবর্তী 2 কন্যা কৃষাশ্বকে দক্ষ কন্যা ধর্মকে বিবাহ দেন, আর ত্রয়োদশ কশ্যপকে সপ্তবিংশতি কন্যা চন্দ্রকে বিবাহ দেন। এই জন্য 27টা কন্যা নক্ষত্র চন্দ্রের স্ত্রীর নাম, এইখানে সেটা বলছে। সপ্তবিংশতি কন্যা চন্দ্রকে, সুপ্রভা ও ভামিনী নাম্নী 2 কন্যা, বহু পুত্রকে এবং মনোরমা, ভানুমতি, বিশালা ও বহুদা এই 4 কন্যা অরিষ্ট নেমিকে প্রদান করেছিলেন। সকৃষা সায় চ প্রাদাত সুপ্রবাহর তথা জয়ম অরুন্ধতে বসুর জামি লম্বা ভানুর মনুন্দতি সংকল্পা চ মুহূর্তা চ সাধ্যা বিশ্ব চ তাদশ ধর্মপত্ন্যা সমাখ্যাতা কশ্যপস্য বদাম্যহম। কৃষাসের পত্নীদের নাম সুপ্রভা ও জয়া, অরুন্ধতী, বসু, জামি, লম্বা, ভানু, মরুদ্বতী, সংকল্পা, মুহূর্তা, সাধ্যা বিশ্বকর্মাকে বিবাহ করেন। এরা সব বিশ্বকর্মাকে বিবাহ দেয়। নাম শুনেছেন বিশ্বকর্মা? এই যে পূজা আসছে, হ্যাঁ, বিশ্বকর্মাকে বিবাহ দেয়। এরা ধর্মপতির নামে বিখ্যাত। এবার কশ্যপ পত্নীদের নাম হচ্ছে, এবার কশ্যপ নাম বলবে, আমার সময় হয়েছে, এখানে থাক। এখানে রইল গ্রন্থ অমৃত লহরী, গৌর প্রেমানন্দে সবাই মিলে বলুন গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম তাই গৌর হরি বল, হরি
बोल हरि बोल।